আমাদের তো আর কোথাও যাইবার জায়গা নাই, এই কবরস্থানই আমাদের জায়গা হবে। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের দান সৎকার যা কিছু আছে দয়া করে আমাদেরকে একটু দিলে আমরা এই কবরস্থানটাকে বড় করতে পারবো। দয়া করে আমাদের একটি মসজিদ এবং একটি কবরস্থানকে বড় করার জন্য আপনাদের কাছ থেকে আমরা সাহায্য বা অনুদান চাচ্ছি, এবং জাকাত সৎকা যা কিছু আপনারা দেন আমাদের আশ্রমে দিবেন। ঈদের মাত্র আর 4-5 দিন বাকি আছে। এর এর মধ্যে আপনাদের যত দান সৎকা আছে যদি আমাদেরকে দয়া করে দিতেন, তাহলে আমরা এই যে আপনাদের আমাদের পিছনে একটা মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়তেছি। এই মসজিদে কোনো সময় জায়গা হয়, কোনো সময় জায়গা হয় না। আপনারা যদি আমাদের দয়া করেন তাহলে আমাদের একটা মসজিদ হইতো, এবং সামনে আমাদের একটা কবরস্থান আছে। এই কবরস্থানটা অনেক ছোটো। যদি দয়া করে আপনারা আমাদেরকে এই সহযোগিতা করেন তাহলে আমাদের কবরস্থানটা একটু বড় করতে পারলে, এই কবরস্থান তো আমাদের যেতে হবে, আমাদের তো আর কোথাও যাইবার জায়গা নাই, এই কবরস্থানই আমাদের জায়গা হবে। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের দান সৎকার যা কিছু আছে দয়া করে আমাদেরকে একটু দিলে আমরা এই কবরস্থানটাকে বড় করতে পারবো। এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের দিকে হাত বাড়াইতেছেন এবং আমাদের জন্য আপনারা অনেক কিছু করতেছেন। এইবার আপনাদের কাছে শেষ এই ঈদের আপনাদের কাছে আমরা এই দয়াটুকু চাচ্ছি, দয়া করে আমাদের একটি মসজিদ এবং একটি কবরস্থানকে বড় করার জন্য আপনাদের কাছ থেকে আমরা সাহায্য বা অনুদান চাচ্ছি, এবং জাকাত সৎকা যা কিছু আপনারা দেন আমাদের আশ্রমে দিবেন। এবং আশ্রমের যে প্রতিষ্ঠাতা বাবা আমাদের মিল্টন সাহেব, উনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। উনি আমাদের দিকে তাকাইয়া সকালে দুপুর রাত্র নাই, ওনার ঘুম নাই, শুধু আমাদের কিভাবে আমরা লিফটে নামবো সেই ব্যবস্থা উনি করে আপনাদের দিচ্ছেন, ওনার মাধ্যমে আমরা পাইছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং অতি সত্তর এই 4-5 দিনের মধ্যে আমাদের একটা মসজিদের ব্যবস্থা করে দেন। দেখেন আমাদের পিছনে একটা মসজিদ, এই মসজিদে আমরা কোনো সময় জায়গা পাই, কোনো সময় জায়গা পাই না, অনেক ভাইরা আবার 2বার নামাজ পড়তে হয়। আপনারা তো আমাদের প্রতি একটু সুনজরে তাকায় আমাদেরকে একটু তাকান। আপনারা যদি আমাদের দান সৎকার করেন তাহলে আমরা ভবিষ্যৎ এই যে যেই কয়দিন দুনিয়াতে বাঁচাইয়া রাখবে আল্লাহ, এই কয়দিন সুন্দরভাবে চলতে পারবো, খাইতে পারবো, পড়তে পারবো, কিনতে পারবো। এবং আপনাদেরকে জন্য আমরা সবাই দোয়া করব, আপনারা আমাদের দিকে একটু সুনজরে তাকিয়ে দেখেন। আপনি অনেক বিত্তশালী আমাদের দেশে আছেন, আপনারা যদি একটু দয়ার হাত বাড়ান আমাদের কোনোভাবেই কোনো কষ্ট হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই 250 ভাই বোনদের পক্ষ থেকে আপনারা দয়া করে আমাদেরকে এই ঈদের আগে একটু ব্যবস্থা করে দেন, এবং ঈদের পরে দিলেও চলবে। এবং আমাদের দিকে আপনারা সুনজর তাকিয়ে দেখেন। আপনারা আসেন, আপনারা দেখে যান আমরা কী অবস্থা, কী হালে আছি। আপনাদের আশা কামনা করছি আমরা। আমরা আরও বলি, আপনারা মানুষের কাছে অনেক কিছু শুনে আপনার নিজ চোখে দেখে আমাদের সব কিছু বিচার বিবেচনা করে আমাদের সৎকার জারিয়া যা কিছু আপনাদের যা কিছু আছে দয়া করে আমাদেরকে দিবেন। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।